একদম ঠিক। আপনি দিদি দোয়া করবেন, মেয়ে যে আশা নিয়ে এসছে, মায়ের দোয়া দিদি কারেন্টের মতো লেগে যাবে। দোয়া করবেন, মেয়ের প্রতি ভরসা রাখবেন, আর মেয়েকে একটা জিনিস শেখাবেন, ওখানে পড়তে দিয়েছি যেন বাড়ি না আসে। হ্যাঁ, বাড়ির যেন চিন্তা না করে। তোমার যত কষ্ট হোক যাই হোক, চাকরি নিয়ে তোমাকে ওখান থেকে ফিরতে হবে, এটা আপনি বলবেন। নিজেকে একটু শক্ত থাকতে হবে। কটা মেয়ে আপনার? দুটো মেয়ে এক ছেলে। দুটো মেয়ে এক ছেলে, এটা ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়েকে বেশি আদর দিয়েছেন, কিন্তু বাবা মাই চাই তার সন্তানকে সাফল্য দেখতে। ঠিক সেই রকমই একজন গার্জেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দাদা এখানে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে, এদিকে মা সঙ্গে মেয়েকে নিয়ে আজকে আমাদের আবাসিক কোচিংয়ে রাখতে এসেছেন। একটাই উদ্দেশ্য, মেয়ের স্বপ্ন যেন পূরণ হয়। তো আমরা এবার মেয়ের কি স্বপ্ন এবং মেয়ে কেন এই মিশন জবে আসলো কিভাবে, সেগুলো আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, চলো মা, তুমি তোমার পরিচয়টা দাও। তোমার নাম, কোথা থেকে? দীপা খাতুন, বাবার নাম সাবিরুল ইসলাম। হ্যাঁ, মায়ের নাম? মায়ের নাম বিজিয়া বিবি। ওকে, দেন? মুর্শিদাবাদ জেলার হ্যাঁ, লালগোলা থানার অন্তর্গত উপর ফতেপুর গ্রামে আমি বাস করি। আচ্ছা আচ্ছা বাবা, খুব ভালো। তুমি আগামী দিন কি হতে চাও? স্বপ্ন যে আমি পুলিশ হব। তুমি পুলিশ হতে চাও, গুড, ভেরি গুড। এই যে তুমি পুলিশ হতে চাও, বাড়িতে কি কেউ পুলিশ আছে তোমার? আমার জামাইবাবু পুলিশ। তোমার জামাইবাবু পুলিশ, ভেরি গুড ভেরি গুড। তাহলে জামাইবাবুকে দেখে কি তুমি ইন্সপিরেশন পেয়েছো? না, তার আগে হলেই আমার ইচ্ছা ছিল। তার আগে অনেক ইচ্ছা ছিল, গুড, ভেরি গুড ভেরি গুড। একটা মেয়ে পুলিশ হলে, হ্যাঁ, ভাবো তুমি যে ফ্যামিলিতে আছো কত গর্ব হবে। নিশ্চয়ই হবে। আর সেই পুলিশ হতে গেলে বাবু অনেক ডেডিকেশন লাগে, হ্যাঁ, অনেক স্যাক্রিফাইস লাগে। নিশ্চয়ই সেটা আগামী দিন তোমার কাছ থেকে আমরা পাবো। আচ্ছা বেশ, এবার বলো তোমার এই যে মিশন জবে তুমি আসলে, এটা কিভাবে তুমি চিনলে মিশন জবকে? জানলে কোথা থেকে? আমি মিশন জব চিনতাম না। আমার জামাইবাবু যেহেতু সার্ভিস করেন, ওর চারিদিকে একটা জানাশোনা আচ্ছা, থাকে। আমার জামাইবাবু যেভাবে হোক খোঁজ পেয়েছে, তারপরে আমাকে বলে সব দিক দেখে শুনে এটা ভালো মনে হয়েছে, তাই এটাতে আমাকে পাঠিয়েছে। ভেরি গুড। মানে তোমার জামাইবাবু মিশন জব সম্পর্কে জানতেন, দেন তোমাকে বলেছে যে মিশন জবে আসতে, গুড। তো আজকে নিয়ে তোমার দ্বিতীয় দিন আসা হলো, তাই তো? তো এই যে তুমি মিশন জবকে দেখছো, তোমার কেমন লাগছে মা? তোমার খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। আমাদের পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর। গুড। এখানে সবার সঙ্গে নিশ্চয়ই কথা বলেছো, কথা বলে তোমার কেমন লাগছে? ভালো লেগেছে। ভেরি গুড ভেরি গুড, সব ভালো। এইবার তোমার আসল পরীক্ষা শুরু। জীবনে বড় হতে হবে। তুমি যে উদ্দেশ্য নিয়ে মিশন জবে এসেছো, আজকে থেকে তুমি থাকবে, সেটা পূরণ করার জন্য বাবু লেগে পড়তে হবে। অবশ্যই। আমাদের এটাই মাথায় রাখতে হবে, যেন আমি এখানে যে উদ্দেশ্য এসেছি যেন খালি হাতে না যাই। একদম ইচ্ছাটা পূরণ করে নিয়ে যেতে হবে। সেই প্রমিস, সেই প্রতিজ্ঞা, সেই জেদ নিয়ে আজ থেকে তোমাকে শুরু করতে হবে। করবো তো? ভেরি গুড, খুব ভালো। মেয়ে যে আশা নিয়ে এসেছে, মা হিসেবে আপনার কি মনে হয় সেটা পূরণ হবে? নিশ্চয়ই হবে, গুড, একদম ঠিক। আপনি দিদি দোয়া করবেন, মেয়ে যে আশা নিয়ে এসছে, মায়ের দোয়া দিদি কারেন্টের মতো লেগে যাবে। দোয়া করবেন, মেয়ের প্রতি ভরসা রাখবেন, আর মেয়েকে একটা জিনিস শেখাবেন, ওখানে পড়তে দিয়েছি যেন বাড়ি না আসে। হ্যাঁ, বাড়ির যেন চিন্তা না করে। তোমার যত কষ্ট হোক যাই হোক, চাকরি নিয়ে তোমাকে ওখান থেকে ফিরতে হবে, এটা আপনি বলবেন। নিজেকে একটু শক্ত থাকতে হবে। কটা মেয়ে আপনার? দুটো মেয়ে এক ছেলে। দুটো মেয়ে এক ছেলে, এটা ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়েকে বেশি আদর দিয়েছেন, কিন্তু সে আদর ঠিক আছে, কিন্তু এখানে থাকতে হবে। ঠিক আছে দিদি? বাহ, ভেরি গুড। দর্শক, আমরা দাদা, দিদি এবং আমার বাবুর সঙ্গে রিপার সঙ্গে কথা বলে সত্যি আমার খুব ভালো লাগলো। তো যারা তোমরা এই আমার কথা শুনছো,
তোমরা রিপা বাবুর জন্য দোয়া রেখো, আশীর্বাদ রেখো, যেন রিপা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মিশন জব আবাসিক কোচিংয়ে আজ থেকে থাকবে মহিলা হোস্টেলে, যেন সেটা পূরণ করতে পারে। আর তোমরাও যারা চাইছো যে আগামী দিন আমরা পুলিশ হতে চাই, ডিফেন্সে যে কোনো জব পেতে চাই, রিপা যে আশা নিয়ে এসেছে আমরাও হব, নিশ্চয়ই তোমরাও পাবে। তার জন্য মনে হচ্ছে যে সেরা, সেখানে তোমরা অ্যাডমিশন হও। যদি মনে হয় মিশন জবটাই তোমার সেরা, নিশ্চয়ই তোমরা মিশন জবেও আসতে পারো। আর যে গাইডেন্স দরকার সেটা নিশ্চয়ই তোমরা আমার কাছ থেকে